যারা অহংকারী আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না। এজন্য নবীজি সব সময় দোয়া করতেন অহংকার মুক্ত থাকার। নবীজি বলতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে শুকরগুজারি বানান, আপনি আমারে ধৈর্যশীল বানান। ওয়াজআলনি ফি আইনি সাগীরা, আপনি আমার চোখে আমারে ছোট বানান। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, ও আল্লাহ, মানুষের চোখে আপনি আমারে বড় বানায় দেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব তিনি তার মর্যাদার কথা কখনো বলতে গেলে আগেই একটা শব্দ অ্যাড করতেন, ওয়ালা ফাখার, এজন্য আমি কোনো অহংকার করি না। সুবহানাল্লাহ পড়েন। আমার জামিয়া তিরমিজির একটি হাদিস মনে পড়ে যায়। একবার আল্লাহর হাবিবের কিছু সাহাবীরা মসজিদে নববী আশ-শরীফে আল্লাহর হাবিবের আগমনের অপেক্ষা করছিলেন। তো আল্লাহর হাবিবের লেট দেখে তারা পূর্ববর্তী নবীদের ব্যাপারে আশ্চর্য প্রকাশ করতে লাগলেন। এক সাহাবী বললেন, আমার কাছে অবাক লাগে, ইন্না ইব্রাহিম হুয়া খলিলুল্লাহ, ইব্রাহিম তিনি সাধারণ একজন মানুষ, কিন্তু আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ পাক এই সাধারণ মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আবার মানুষের সাথে বন্ধুত্ব করে কেমনে, এটা ভাবলেই আমার অবাক লাগে। আরেক সাহাবী বললেন, তোমার কাছে এতটুকুই অবাক লাগে নাকি? আমার কাছে অবাক লাগে মুসা নাজিউল্লাহর ব্যাপারে। তিনি থাকতেন জমিনে, কিন্তু আরশে আজিমের রবের সাথে ডাইরেক্ট কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আমার অবাক লাগে কেমনে একজন মানুষ হয়ে আল্লাহর সাথে ভায়াহীন কথা বলে। সুবহানাল্লাহ পড়েন। আরেকজন বলে, তোমার কাছে এটা অবাক লাগে, আমার কাছে অবাক লাগে ঈসা রূহুল্লাহর ব্যাপারে। তিনি হচ্ছেন কালিমাতুল্লাহ ওয়া রূহু। আল্লাহ পাক তাকে কোন বলে পৃথিবীতে নবী হিসাবে এনেছেন। শুধু তাই নয়, তিনি কোন মৃত্যুর কবরের সামনে গিয়ে যদি বলতেন কুম বিইযনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়া হয়ে যাও, 1000 বছর আগে ইন্তেকাল করা লোকটাও কবর থেকে উঠে ঈসা রূহুল্লাহকে সালাম দিত। সুবহানাল্লাহ। আরেকজনে বলে, আমার কাছে অবাক লাগে ইন্নাল্লাহ আস্তাফা আদম, আল্লাহ পাক আদমকে তার বিশেষ মনোনয়ন দিয়ে তার পছন্দের তালিকায় এনেছেন। সুবহানাল্লাহ পড়েন।